সুপ্রভাত সবাইকে। বগালেক থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই যে দেখুন, আমরা রাতের বেলা এখানে ছিলাম, কথা বেরোচ্ছে কিন্তু মনে হচ্ছে এমন একটা অবস্থা মুখ দিয়ে ধোয়া বের হওয়ার মতো। আসলে বিষয়টা হচ্ছে এখানে ঠান্ডা পড়ছে অনেক, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এই যে এখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা কম। আর চারপাশের পরিবেশটা আপনাদের দেখাই কি সুন্দর। দেখুন এই যে এটা হচ্ছে সকালবেলার পরিবেশ, একদম সুন্দর। আমরা এখন একটু বের হবো একটু ভিউ পয়েন্ট দেখার জন্য, আশেপাশে একটু ঘোরার জন্য। আর এই যে হচ্ছে সকালবেলা সুন্দর পরিবেশ দেখুন। এই যে আমরা রাতের বেলা এখানে ছিলাম। দেখুন এটা হচ্ছে আমাদের কটেজ। আর এই যে সামনে দেখেন এটা এখন সকালবেলার বগালেকটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। সকালবেলা দিদি যে ফল ফ্রুটস নিয়ে চলে এসেছে সেল করার জন্য। দেখতে পাচ্ছেন বগালেকে লোকজন এখন সবাই হয়তো ঘুমাচ্ছে। আমরা একটু বেরিয়ে পড়ছি সকালবেলার ভিউটা আপনাকে দেখানোর জন্য। দেখুন চাঁদ কিন্তু এখনো আছে। এইটা হচ্ছে বগালেকের সকালবেলার অবস্থা। আপনাদেরকে একটা বিষয় একটু খেয়াল করে দেখাই। দেখেন উপরে কুয়াশাগুলো একদম জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে। আপনাদেরকে দেখলে একটু বুঝতে পারছেন কিনা, এই দেখুন একদম কুয়াশাগুলো একদম মানে মেঘ যেটা আমরা বলি, একদম জলের উপর দিয়ে দেখেন ভেসে ভেসে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আপনার যে ভাইরাল রোড বলা হয়, মানে বগালাক থেকে কেওক্রাডাং যাওয়ার পথে। ভাইরাল এই জন্যই বললাম কারণ এই রোডটা এতটাই খারাপ। আপনাদেরকে একটু দেখায়, এই যে দেখুন, এবং অনেক পরিমাণ খাড়া। আর ঢালুটা দেখুন কি পরিমাণ ঢালু ভাই, খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। এবং এই রাস্তায় কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা এই জন্য নেমে একটু হেঁটে এটা ভিডিও করতেছি। গতকাল আমরা এমনি গেছিলাম, খুব ভয় লাগছিল। ভাইরাল রোডটা হেঁটে হেঁটেই ওঠার চেষ্টা করতেছি। এবার দেখুন এই যে মোটরসাইকেলগুলো দেখেন কি অবস্থা, সাউন্ড থেকে বুঝতে দেখেন এই যে মোটরসাইকেল পুরো কান্দে যাচ্ছে, এরকম একটা অবস্থা ভাই। অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা জায়গা। আরে এটা তো থেমে গেল, হয়তো পারলো না। মেরে দিয়েন না, আমাদের লোক আছে, মেরে দিয়েন না। ও সেই শান্তি। দেখুন মোটরসাইকেল পুরা বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। গাড়িগুলো আসলে খুব কষ্ট করে ওঠে, গাড়ির কষ্ট দেখে খুব মায়া লাগে। এই দেখুন প্রকৃতি দেখতে আসছেন, কষ্ট না করলে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মূলত হচ্ছে বগালেকের যে ভিউ পয়েন্ট সেখানে, এবং এইখান থেকে আপনি বগালেক প্লাস পাশাপাশি প্রকৃতির দৃশ্য যেটা এত সুন্দর দেখতে পাবেন। আমার সাথে আসুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে view point টা। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগালেক। এই দেখুন, হ্যাঁ এই যে দেখুন বগালেক। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। সাধারণ এই যে দেখেন বগালেক, এই যে এটা হচ্ছে বগালেক। এই পুরা জায়গাটাই কিন্তু আপনার অসাধারণ লাগতেছে। ও অসাধারণ ভিউ ভাই, চারপাশের পরিবেশটা আসলে এত সুন্দর। তারপরে দেখুন এইটা হচ্ছে আমি চারপাশটা আপনাদের সুন্দর করে দেখাই। সামনে যেগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে আসলে লেকের মতো, আসলে এগুলো লেক না, সবগুলো কিন্তু হচ্ছে মেঘ। মেঘে কিন্তু এরকম দেখা যাচ্ছে। আর লেকটা মূলত হচ্ছে এই যে এইদিকে লেকটা।
ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন, আপনাদের কাছে একই মুহূর্তে একটা অসাধারণ একটা ভিউ দেখানোর জন্য মূলত আমি এই ভিডিওটা করছি। এবং আমরা যে মানে বগালেকের যে ভিউ পয়েন্ট বলে তার উপরে আর একটা পাহাড় আছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা আমি করছি। একদম আমার পিছনে ভাই এত সুন্দর অসাধারণ একটা ভিউ, যেটা আপনারা দেখলে এটা ফিল করতে পারবেন। আপনাদেরকে একটু দেখাই, আপনি দেখালে বুঝবেন। এই যে অবস্থা ভাই দেখেন, এখন আসলে সূর্য উঠেছে, যার ফলে খুবই অসাধারণ লাগতেছে। এইটা হচ্ছে কিন্তু বগালেকের ভিউ। আর এইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে ওইগুলো আসলে লেক, কিন্তু আসলে অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে মেঘ। পুরোপুরি অসাধারণ লাগছে ভাই, এটা অন্যরকম। আপনারা সকালবেলা যদি বগালেকে থাকেন তাহলে এখানে আসতে পারেন, খুবই ভালো লাগবে। এখন বগালেকের যে জায়গাটা সুন্দর করে গোছানো আছে, একদম কাঠ দিয়ে সাজানো আছে, সেই জায়গাটায় আমি যাচ্ছি। আপনারা আসেন, তাহলে এখান থেকে বগালেকের পুরোটা ভিউ সুন্দরভাবে দেখতে পাবেন। এটা কিন্তু আর্মি থেকে তৈরি করে দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আপনাদেরকে দেখাই, আমার আস্তে আস্তে পিছনটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, ওয়াও, অনেক সুন্দর করে। এইটা হচ্ছে বগালেকের পুরোটা ভিউ। এই যে মোটামুটি এইটুকু এরিয়া। বগালেক সম্পর্কে একটা মিথোলজি আছে, যেটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে যারা উপজাতি সম্প্রদায় আছে, বম, তারপরে মুরং, মারমা, এই সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করে যে এইখানে নাকি একটা ড্রাগন ছিল বা ড্রাগন দেবতা। তারা গ্রামবাসী নাকি এক সময় সেই ড্রাগনটাকে হত্যা করার ফলে এইখানে কিন্তু এই লেকের সৃষ্টি হয়, মানে ওই দেবতাদের অভিশাপ থেকে। এরকম আরেকটা এরকম প্রচলিত আছে যে মানে ওই ড্রাগন টাইপেরই, মানে সাপ নিয়ে, নাগরাজ সাপ, একটা সাপ ছিল, ওই সাপটাকে হত্যা করার জন্য এই গ্রামবাসী খেয়ে ফেলে, হত্যা করে। তখন হচ্ছে নাগরাজের মানে অভিশাপে এই পাহাড়টা হঠাৎ করে ধসে এখানে একটা লেকের সৃষ্টি করে। এটাই হচ্ছে বিষয়, এখানের মিথোলজিটা এরকম। তবে যেটাই বলেন আপনারা, বিষয়টা হচ্ছে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, মানে প্রকৃতি যে অসীম হইতে পারে, তার একটা অন্যতম উদাহরণ কিন্তু এই লেকটা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এই লেকে কিন্তু আমি এখানে এসে শুনলাম যে এখানে জল নাকি একটু কোনো সময় বাড়ে না, কমে না। এটা হলো এখানে একটা পরিবার ছিল। হ্যাঁ, পরিবার থাকার পরে একটা ড্রাগনে মানে করার পরে গায়েবী করে এটা উঠছিল। হ্যাঁ, গায়েবী করে উঠছে। তারপরে এখানে নাকি যে পানির কথা বলছিল, যে পানিটা এটা বর্ষা মৌসুমে পানি ঘোলা হবে না, পানি একটু বাড়বে না, আবার শীতের, এবং কি শীত মৌসুমে পানি একটু কমবে না। হ্যাঁ, এটাই হচ্ছে এই লেকের সবচাইতে মানে আশ্চর্য বৈশিষ্ট্য। এখানে পানি কিন্তু একটু কমেও না, বাড়েও না, এই হচ্ছে অবস্থা। সকালবেলা আমরা এখানে অর্ডার দিয়েছি খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা, এগুলো আছে। আর এগুলোর দাম পড়ছে আপনার 140 টাকা করে নিবে। মোটামুটি আপনি খিচুড়ি যত খুশি খেতে পারবেন, ডিম ভাজি আপনার একটাই। যাই হোক, কেমন লাগলো জানাবেন। এখান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। আমরা আসলে বেরিয়ে যাচ্ছি রুমার উদ্দেশ্যে। রুমার থেকে আমরা চলে যাব বান্দরবন থেকে চিটাগাং থেকে আমরা ঢাকা। আমাদের জার্নিটা আজকে এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।